না সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে যেই মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে তার পরে কিন্তু গোপালগঞ্জে শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। গত কয়েকদিন ধরেই কিন্তু তারা গোপালগঞ্জের যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবস্থান আরো শক্ত করেছে। গোপালগঞ্জে বিশেষ করে বাইরে থেকে, জেলার বাইরে থেকে বেশ পুলিশ সদস্য নিয়ে আসা হয়েছে, এপিবিএন সদস্যরা রয়েছে। সেই পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং বিজিবির টহল টিম তারা কিন্তু প্রতিনিয়ত গোপালগঞ্জে যেসব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেই সব জায়গায় টহল আরো জোরদার করেছে। আমরা যদি একটু বলি, রায় ঘোষণার পর এবং আগে, গতকালকে যেহেতু রায় ঘোষণার দিন ছিল, গতকালকে সারাদিনই কয়েকবার আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে, গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে, পাটকাঠিতে আগুন জ্বালিয়ে কিন্তু তারা কয়েকটি জায়গা অবরোধের চেষ্টা করে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সেখানে গিয়ে সেই অবরোধ তুলে দেয় এবং যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তারা কিন্তু সেখান থেকে সটকে পড়ে। আমরা যদি একটু বলে রাখতে চাই, গত রাত ঠিক 10টার সময়, রায় ঘোষণার পরে রাত 10টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যে থানা রয়েছে সেই থানায় কিন্তু কিছু দুর্বৃত্ত একটি ককটেল নিক্ষেপ করে এবং সেই ককটেল নিক্ষেপের ঘটনায় এক নারী পুলিশ সদস্য সহ 3 পুলিশ সদস্য কিন্তু আহত হয়। যদিও সেটি খুব মারাত্মক ছিল না, যার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা কিন্তু ফিরেছেন। এবং আর একটু যদি বলি, কোটালীপাড়া উপজেলা পরিষদে সেখানে আরো 2টি ককটেল নিক্ষেপ করা হয়। যদিও আমরা সেখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন কোটালীপাড়া থানা, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ঘটনায় কে বা কারা এই ককটেল নিক্ষেপ করেছে এখন পর্যন্ত জানা না গেলেও তারা কিন্তু তৎপর রয়েছে তাদেরকে ধরার জন্য। এবং এই ঘটনা সহ গোপালগঞ্জের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া এবং জেলা সদরে সহ যেসব জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা গতকাল বিভিন্ন সংঘর্ষ জানানোর চেষ্টা করেছে কিংবা ছোট ছোট যে সড়ক অবরোধ করার চেষ্টা করেছে, এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে ধরতে কিন্তু পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আর একটা বিষয় যদি বলি, যে রায় ঘোষণার দিন এবং গতকালকে এবং তার আগের দিন 16-17 তারিখে কিন্তু শাটডাউন কর্মসূচি ছিল। আওয়ামী লীগ কিন্তু তাদের ফেসবুকে এই শাটডাউন কর্মসূচি কিন্তু আজও অব্যাহত রেখেছে। যদিও এই শাটডাউন কর্মসূচিতে সাধারণ যারা মানুষজন আছেন তাদের মধ্যে কিন্তু আজ তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাইনি। বলা যায় যে সকালের শুরুটার দিকে মানুষের উপস্থিতি অন্য 10 দিন যেমন থাকে ঠিক আজকেও তার ব্যতিক্রম নয়। মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপনে বেরিয়েছেন। স্কুল কলেজের যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু তাদের প্রতিষ্ঠানে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি শহরের সকালের যে চিত্রটা থাকে এখন কিন্তু ঠিক একই রকমই আছে। অন্য 10 দিনের যেমন আজও ঠিক তেমনই রয়েছে। স্বাভাবিকভাবে মানুষজন বেরিয়েছেন, তাদের জীবনযাপন করছেন। আর মূলত যে এক ধরনের আতঙ্ক ছিল, এক ধরনের উৎকণ্ঠা ছিল যে শেখ হাসিনার রায় ঘোষণার পর আসলে কি হতে পারে, আওয়ামী যারা পন্থী আছে তারা বড় ধরনের কোনো সংঘাতের সৃষ্টি করবে কিনা, এটি নিয়ে জনমনে এক ধরনের শঙ্কা ছিল। সেটি কিন্তু আমরা আজকে লক্ষ্য করিনি। আমরা রায় ঘোষণার পরে সাধারণ মানুষ থেকে শুরু করে তাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম যে আসলে এই যে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো আপিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর মাধ্যমে, আসলে তারা কি বলছেন এটি নিয়ে কিন্তু গোপালগঞ্জের জনসাধারণ কিন্তু তারা কোনো ধরনের তাদের প্রতিক্রিয়া জানায়নি। আমরা জানার চেষ্টা করেছিলাম কিন্তু তারা সেটি আসলে বলেনি। তারপরে তাদের মধ্যে গতকাল যে ধরনের এক উৎকণ্ঠা ছিল, এক ধরনের আতঙ্ক ছিল কি হতে পারে, তবে আজকে সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করেছি এই ধরনের আতঙ্ক নেই। মানুষ স্বাভাবিকভাবে বেরিয়েছেন, তাদের জীবনযাপনের জন্য কাজকর্ম করছেন। এক কথায় বলা যায় যে আসলে গোপালগঞ্জে যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কঠোর অবস্থানে রয়েছে।
আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, তারা কিন্তু প্রতিনিয়ত যেসব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এবং বলা যায় যে যেখানে সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে এইসব গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু তারা তাদের টহল এবং তাদের যেই নিরাপত্তার দায়িত্ব সেটি কিন্তু তারা করে যাচ্ছেন।